সো টুর্নামেন্টের মোটামুটি শেষ, অর্থাৎ ফাইনালটি শুধু বাকি আছে। যদি বৃষ্টি না হতো আজকে ফাইনালটা হয়ে যেত। এখন রবিবারে ফাইনাল খেলা, তবে টুর্নামেন্টের থেকে যতটুকু এক্সপেকটেশন, যতটুকু হিসাব নিকাশ, সেগুলো কিন্তু মূলত শেষ। নর্মালি হিসাব কষায় যেতে পারে কি হচ্ছে, হয়েছে না হয়েছে। তবে যেটি মূলত সব থেকে আমি মনে করছি যে কোশ্চেনের জায়গা, যে টুর্নামেন্টের শুরু আর টুর্নামেন্টের শেষে কথার অমিল কেন? অর্থাৎ টুর্নামেন্টের শুরুটা যেমন হয়েছিল যে এটা যেহেতু লিস্টে ক্রিকেটের মর্যাদা পাচ্ছে না, সেহেতু বিসিবি কি করেছে, বিসিবি অনেক অনেক প্রাইজের ব্যবস্থা করেছে। প্রত্যেক ম্যাচে 4টা করে প্রাইজ, টুর্নামেন্ট শেষে প্রাইজ, এভরি ক্যাটাগরিতে প্রাইজের অ্যারেঞ্জ করা, যেগুলা বড় টুর্নামেন্টেও যে প্রতি ম্যাচে দেওয়া হয় তা না। এরকম একটা টুর্নামেন্ট অবশ্যই বিসিবি প্রশংসার দাবি রাখে, কিন্তু এই ধরনের প্রোগ্রাম বা টুর্নামেন্টের উদ্দেশ্যটা কি? আপনি একটা ম্যাচে যদি একজন সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, সেরা ফিল্ডার এই টাইপ পুরস্কার দেন, তার মানে হিসাব কি? আপনার ছকে এটাই আসবে যে এই প্লেয়াররা সব থেকে ফোকাস করবে তার নিজের জায়গা নিয়ে কাজ করা, যে ভালো ব্যাটসম্যান সে ভালো রান করবে, যে ভালো বলার সে ভালো বল করবে, এটাই ফোকাস করা। সফল ব্যর্থতার প্রশ্ন পড়ে, অন্তত আপনার ফোকাস তো সেদিকে থাকবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা কোনো ধরনের ফোকাসই হয়তো বা ছিল না। আমার ব্যাখ্যা আমার কাছে, আমার ব্যাখ্যা আপনার কাছে ভালো নাও লাগতে পারে, ঠিকঠাক নাও লাগতে পারে। এখন অনুশীলনের সময় যদি আপনি যেরকম খেলেন, সেটি আর এই ম্যাচের খেলার কিন্তু অনেক পার্থক্য থাকে। যেটি টুর্নামেন্টের আগেও যখন 3 অধিনায়ক কথা বলেছিলেন ট্রফি উন্মোচনের সময়, তখন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন যে এটি জাস্ট স্ট্রেপ একটা সাধারণ টুর্নামেন্টের মতো না, সবাই সবার কাছ থেকে সেরাটা আশা করবে, সেরাটা খেলার চেষ্টা করবে। সেখানে আপনি যদি কোনো প্লেয়ারের মানে ফোকাসটাই বুঝতে না পারেন যে সে ঠিক কী করতে চাচ্ছে, তাহলে কোশ্চেনটা সেই জায়গায় যে যেই উদ্দেশ্য নিয়ে টুর্নামেন্টটি করা, সেই উদ্দেশ্যটা কি প্লেয়ারদের মধ্যে ছিল কিনা, এটা হচ্ছে নাম্বার ওয়ান আমার কাছে যেটি কোশ্চেন মনে হয়েছে, সন্দেহ মনে হয়েছে। সেটি আমি যদি কয়েকটা বিষয় বলি, যে আমি ব্যাটসম্যানদের কথাই আলোচনায় আসবো। বলাররা অবশ্যই অনেক ভালো করেছে, বিশেষ করে ফাস্ট বোলারদের টুর্নামেন্টের থেকে যদি কিছু প্রাপ্তি থাকে, তবে সেটি ফাস্ট বোলার। বাংলাদেশের মানে অনেক অনেক এখন দেখা যাচ্ছে সাদা বলে ফাস্ট বোলার তারা ভালো করছেন। তাস্কিনের ব্যাপারে কালকে রাসেল ডোমিঙ্গো প্রেস কনফারেন্সে বলেছিলেন যে মানে অন্যান্য দলে ঠিক এইভাবে, যে ইন্ডিয়ার যদি বুমরা আছে, স্টার্ক আছে অস্ট্রেলিয়া, নাও উই হ্যাভ সামথিং টু শো লাইক তাস্কিনের আমরা দেখাতে পারবো। এটা কিন্তু সো একটা কোয়ালিটি বা মানে খুবই ভালো একটা ব্যাপার। তো সেটি নিয়ে অবশ্যই খুব দারুণ, অন্তত এই টুর্নামেন্টের থেকে আমরা অন্তত ফাস্ট বোলারদের পারফরমেন্স ব্যাক করাতে পেরেছি। কিন্তু সব থেকে আলোচনা যেটি হচ্ছে যে ব্যাটসম্যানদের নিয়ে, যদিও বা রাসেল ডোমিঙ্গো কালকে একটু ডিফেন্ড করেছেন, ব্যাটসম্যানদের পক্ষেই কথা বলেছেন। তিনি বলেছেন যে এতদিন পরে ফিরেছেন ক্রিকেট থেকে, আসলে এখনই জাজ করাটা ঠিক হবে কিনা। কিন্তু আসলে আমি কিন্তু যেটি বলতে চাচ্ছি যে সফলতা বা ব্যর্থতা এই কোশ্চেন না, কোশ্চেন হচ্ছে আপনার ফোকাসটা। আপনি প্রথম ম্যাচে ধরুন একটি ম্যাচে আপনি 10 থেকে 15 বলে 30-35 করলেন, 120 স্ট্রাইক রেটে ব্যাট করছেন। পরের ম্যাচে আপনি 40-45 বলে 2-3 রান করছেন। তাহলে এটাকে আপনার চিন্তাধারার প্রবলেম, এটি হতে পারে অনুশীলনে, যে আপনি প্রথম দিন একটু হিট করতে গিয়ে আহ, প্রচুর মারলেন, পরের দিন হয়তো বা ভাবলেন যে না, আমি ওইভাবে করতে গিয়ে আমার ভুলটা বেশি হচ্ছে, আজকে আমি আগে আইসেটটা ঠিক করি, কালকে থেকে আমি আবার স্বাভাবিক খেলাটা খেলবো। এই ম্যাচগুলা কি ঠিক সেরকম ছিল? না হলে আপনি কি করে পরের ম্যাচে 40-45 বলে 2-3 রান করেন, বা 38 বলে 3-4 রান করেন? দিস ইজ দ্য কোশ্চেন, যে আপনার মাথায় কি এটা কি স্রেফ একটা অনুশীলনের ম্যাচই মনে হচ্ছিল, নাকি এটা একটা টুর্নামেন্ট, বড় ধরনের টুর্নামেন্ট, মোটামুটি একটা চেষ্টা করা হয়েছে যেটিতে আপনি খেলছেন সেরকমটি মনে করা হয়েছিল? যদি প্লেয়ারদের মধ্যে প্রবলেম থাকে তাহলে দিস ইজ এ বিগ কোশ্চেন। আর যদি এই ধরনের খেলার প্ল্যানিং যদি টিমের মধ্যে থাকে, অর্থাৎ টিমের যে ম্যানেজমেন্ট থাকে সেখান থেকে যদি বলা হয় যে না, তুমি আজকে 40-45 বলে এত রান করবা, দিস ইজ দ্য অ্যানাদার কোশ্চেন। যে যে প্লেয়ার ঠিক যেমন, যে প্লেয়ারের যেই জায়গায় শক্তি, আপনি তাকে যদি সেই জায়গায় না খেলতে দেন, তাহলে সেটি কি ভালো কাজে দিবে? কখনো এই ধরনের কাজে দিছে কি, আমি কোশ্চেন এখানে রাখতেই পারি, যদিও এগুলো সমাধানের সুযোগ এখনই নেই। সব থেকে বড় বিষয় যে আগামী কয়েক মাস, অর্থাৎ 2-3 মাস পরেই নর্মালি জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে আসার কথা। যদিও বা করোনা প্যান্ডেমিক সিচুয়েশন কি হবে সেটি নিয়ে এখনো অনেক লেটস সি সুযোগ আছে। যদি সব কিছু ফেভারে থাকে, হয়তো বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশ ফিরবে। যদি সেটি হয়ে থাকে,
তাহলে এই টুর্নামেন্টের পরে নভেম্বরে আছে টি-20 টুর্নামেন্ট। যদি সেম ব্যাটসম্যানদের সেম অবস্থা থাকে, থাকতেই পারে, কারণ ব্যাটসম্যানদের মধ্যে কোনো ফোকাসই নেই। যে সৌম্যকে সৌম্যর মতো দেখা যায়নি, লিটনকে লিটনের মতো, শান্তকে শান্ত মতো, কাউকেই কারোর মতো দেখা যায়নি। মিডল অর্ডারে কিছু ব্যাটসম্যান কিছু রান পেয়েছেন প্রথম দিকে, যেমন আপনি এই যে যেটি আমি কম্পেয়ার এখানে করতেই পারি, যে ফার্স্টের দিকে মুশফিক বা যারা মিডল অর্ডারে ব্যাট করছেন তারা কিন্তু রান পাচ্ছিলেন না। সেকেন্ড দুই এক ম্যাচ খেলার পরে তারা টুকটাক রান পাচ্ছিলেন, মুশফিক একটা সেঞ্চুরি করেছে, তারপরে একটা 50 ওভার 50। সো তখন আপনি বুঝতে পারছেন যে না, আমি আমার জায়গা থেকে আস্তে আস্তে ডেভেলপ করছি। কিন্তু আপনি যদি ডেভেলপ না করেন তাতেও প্রবলেম নেই, সবসময় আপনাকে ধারাবাহিকই থাকতে হবে। সেটিও তো আসলে আপনার হাতে নাও থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি আপনার জায়গাতে স্থির কিনা, সেটি একটা বড় প্রশ্ন, যেটি নিয়ে খুব বেশি চিন্তার জায়গা। এখন সেটি অবশ্যই যেটি রাসেল ডোমিঙ্গো কালকে বলেছে যে আসলে এই টুর্নামেন্টে জাজ করা ঠিক হবে না, ইটস ওকে। সো সামনে নভেম্বরে টি-20 টুর্নামেন্ট আছে খুব কয়েকদিন পরে, যেখানে আরও বেশি ক্রিকেটার খেলবে, আরও বেশি করে দেখার সুযোগ থাকবে। সেখানেও যদি সেম প্রবলেম হয় যে আপনি একদিন 10 বলে 25, পরের দিন 25 বলে 10, তখন এই প্রশ্নের উত্তরটা ঠিক কোথায় থাকবে? কারণ এরপরে নর্মালি কিন্তু খুব বেশি আর চান্সেস থাকবে না ম্যাচ খেলার, ডিরেক্ট ওয়েস্ট ইন্ডিজের সাথে নামতে হবে। আর যদি এই প্যান্ডেমিকের পরে, এতদিনের পরে যদি আপনি আবারও খারাপ করে স্টার্ট করেন, তখন সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট কি বের হয়ে আসতে পারবে, বা ক্রিকেটারদের মানসিক কোনো ড্যামেজ হবে কি না, এটি নিয়ে তখন কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে। আর যেহেতু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ যদি না হয়, নিউজিল্যান্ড সিরিজ বা নিউজিল্যান্ড সফর বাংলাদেশের একরকম কনফার্ম। আর এটি সবাই জানে, ইভেন ইন্ডিয়া অব্দি নিউজিল্যান্ডে যখন যায় তারা কিন্তু সেখানে অনেক স্ট্রাগল করতে হয়। সো নিউজিল্যান্ডে যাওয়ার আগে একদম প্রিপারেশন না নিয়ে যদি আপনি যান, দ্যাটস লাইক এ সুইসাইড, একদম টাটকা কথা। সো ব্যাটসম্যানদের তাদের অন্তত অ্যাটলিস্ট যে তারা নিজেদের জায়গা কি সেটি চেনা উচিত, সেই জায়গাটাতে ব্যাক করা উচিত। যদি সেটি হয় তাহলে সুযোগ আছে ভালো করার। আর পেসারদের জন্য অনেক শুভকামনা, তারা ভালো করছে, এটা তারা কন্টিনিউ করবে। আর আমি আগের দিনও বলেছি যে সব থেকে বেশি আমার কাছে যেটি, যে সাইফুদ্দিন তো অবশ্যই অনেক ভালো বলার, রুবেল হোসেন, তিনি মাশরাফি যদি এখন যেহেতু হয়তো বা নাও খেলতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা সেই দলের পেস আক্রমণের নেতা হতে পারেন। তবে সব থেকে যেটি ভালো লেগেছে যে মুস্তাফিজ, তিনি নতুন বলে ভালো করছেন, এটি খুবই একটা দারুণ জায়গা। তাছাড়া ব্যাটসম্যানের যেটি বললাম, এই কনসার্নের জায়গাগুলো যদি ঠিক না হয় তাহলে হয়তো বড় ধরনের একটা প্রবলেম সামনে হতেই পারে। তো আমরা আশা করব যে দ্রুত নভেম্বরে এই সব ধরনের প্রবলেম কাটিয়ে উঠবে, অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট উইল বি ব্যাক অ্যাজ দেয়ার ফেভার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।